নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমরা বাইরে বেরোলেই সাধারণত চাউমিন, এগ রোল, মোমো এসব খেয়ে থাকি। তো কদিন আগে আপনাদেরকে এগ রোল, মোমো তৈরি করে দেখিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন একদম দোকানের সাথে চাউমিন তৈরি করে দেখানোর জন্য। তাই আজকে আমি একদম দোকানের সাথে এগ চাউমিন তৈরি করে দেখাবো, আর তার সাথে চাউমিনের যে স্পেশাল মশলা হয় সেই স্পেশাল মশলাটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, খুব সহজ। আর সবাই বসে পড়েছে, দিদি ওইদিকে সবজি কাটা শুরু করে দিয়েছে। তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? আজকে চাউমিন হবে, সবজি কাটা চলছে, আরো অন্য অন্য সবজি কাটা হবে, পরপর হবে তো, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ। চাউমিন খাবি, কাজ কর। যতই বাড়িতে বানাই, বাইরে কোথাও গেলে কিন্তু চাউমিন চাই। বাইরে চাউমিন যেন খেতে বেশি ভালো লাগে, বলো। কাজ করো। প্রথমে চাউমিন সেদ্ধর জন্য কড়াতে পরিমাণ মতো জল দেব। আমি কিন্তু এখন জলে লবণ হলুদ কিছুই দেব না, এমনি জল ভালো করে গরম হতে থাক। আর চাউমিনের স্যালাডের জন্য আমাদের বাগানে শশা গাছে শশা ধরেছে, যাই গিয়ে শশা তুলে নিয়ে আসি। মাঝে মাঝে জাল ঠেলে দিবে, বড় দেখে শশা তুলে আনবে। দেখি কত বড় বড় হয়েছে। বাগানে ঢুকতে না ঢুকতে এই দেখুন একটা চিচিঙে ঝুলছে। মা আর বাবা এই বাগানে সবজি যা লাগিয়েছে, এই বর্ষায় আমাদের সবজি কিনতে হয় না। এই যে এইখানেই শসা হয়ে আছে, এই তো এই দেখুন কত বড় শসা হয়ে আছে, একদম নরম শসা, একদম গাছের টাটকা তাজা কচি শসা। এইদিকে একটা শসা দেখতে পেয়েছি, এই দেখুন কত বড় শসা হয়েছে। এই দুটো শসা হলে কিন্তু হয়ে যাবে। ওইদিকে এখনো শসা গাছ আছে, ওইদিকে যাব, গিয়ে দেখবো ওই গাছগুলোতে শসা ধরেছে কিনা। এই দেখুন এখানেও একটা শসা ধরেছে, কিন্তু খুব ছোট, এটা এখনো অনেক বড় হবে, এটা তুলবো না, থাক। এই যে এইগুলো হচ্ছে পালং শাক, ফেলানো হয়েছে, আর কদিন পরে খাওয়া যাবে পালং শাক। বাবা, আমি এসে আবার দেখি ননদও চলে এসেছে রান্না করে। নতুন অতিথি বেড়ে গেল। হ্যাঁ, চাউমিন হচ্ছে। এই দেখো কত বড় বড় শসা হয়েছিল গাছে। পপি এসে গেছে, আমার সিট ছেড়ে দেই, নাহলে আমার ঝগড়া করবে। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়াও। ও কি সুন্দর শসা হয়েছে গো, সাদা সাদা একবারে, হেবি সুন্দর খেতে লাগবে এগুলো। একদম নরম। কটা গাছ লাগিয়েছো? আমি কিন্তু যাওয়ার সময় 4-5টা নিয়ে যাবো। আছে তো না, সব তুলে নিয়েছো? না, ওইদিকের গাছে তুলে নিতে, তোমাকে দুবো বলে রেখে দিই। ও আমাকে দিবে বলে রেখে দিয়েছে তোমার জন্য বড় বড় দেখে। ক্যাপসিকাম নিয়েছি, কেটে নেব। এখানে আমি 2 প্যাকেট চাউমিন নিয়েছি, আর জল এদিকে বেশ ভালো করে ফুটে গেছে, কেটে গরম জলে দিয়ে দেব। গৌর নিচে বস, দেখতে পাবি কি। গৌর নিচে দাঁড়া। নিচে থেকে মোড়াটাই বসলো, এখানেও আবার দেখতে পাইনি সে আবার দাঁড়িয়ে পড়ছে। চাউমিনটা কিভাবে করছি, গরম জলে দিয়ে দিলাম, কি হবে এবার ও সেটাই বুঝতে পারছে না, তো ওই করে দেখছি। চাউমিনগুলো জলে ভালো করে ডুবিয়ে দেব। গরম জলে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, মিনিট 4-5 মতো রাখবো, তারপরে ঢেলে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু সাদা তেল। প্রথমেই গরম জলে কিন্তু লবণ দিয়ে দিলে চাউমিনগুলো সব গলে যাবে, সেই জন্য আমি সব শেষে লবণ দিলাম আর তেলটা দিলাম। একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন লেগে যাবে না, ঝরঝরে হবে। একটার সঙ্গে আর একটা কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখুন গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এর ওপর দিয়ে কিন্তু আমি ঠান্ডা জল আর কিছুই দেব না, একটু ভালো করে চাড়িয়ে দেব। একটা বড় থালা নিয়েছি, এই থালাতে একটু সাদা তেল মাখিয়ে নেব। চাউমিনগুলোর জল মোটামুটি ভালোভাবে ঝরে গেছে, এই থালাতে মিলে দেব। সাদা তেল একটু ভালো করে মাখিয়ে নেব। এতে করে ভালো করে সব চাউমিনে সাদা তেল মাখানো হয়ে যাচ্ছে, আর চাউমিনগুলো ছেড়েও যাচ্ছে।
এইগুলো এবার একটু পাখার তলায় দিয়ে ভালো করে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। একটু নিয়ে যাও তো ফোন এনো। এগোর হয়ে গেছে, খাবি নাকি? ও জানে গো, ও জানে যে এখনো হয়নি। ছেলেদেরকে শিখাতে হয়, সবই জানে। তোর কি মাথা গরম হয়ে গেছে? কেন আমার মাথা খারাপ? কি দেখলো তুই? জানো তো কি আমার মাকে তোর মা কি করবে? হ্যাঁ? এমন ধরে মারবে না, আমার মা এমন ঘুষি মারবে তুমি উড়ে উড়ে পালিয়ে যাবে। রেস্টুরেন্টে যখন তাওয়াতে চাউমিন ভাজা হয় তখন দেখবেন একটা গুঁড়ো মশলা চাউমিনের ওপর দিয়ে ছড়িয়ে দেয়। তো সেই গুঁড়ো মশলাটা কিভাবে বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। স্পেশাল গুঁড়ো মশলা, তার জন্য কি কি নিয়েছি বলেও দেবো আপনাদের। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আমি কিন্তু কড়াতে তেল আরে কিছুই দেবো না, এমনি সব মশলাগুলো ভাজবো। প্রথমে শুকনো লঙ্কা দেবো। যখনই গুঁড়ো মশলা বানাবেন প্রথমে শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেবেন, তারপর বাদ বাকি মশলা দেবেন। একসঙ্গে সব মশলা দিয়ে দিলে লঙ্কা ভাজা হবে না, বাদ বাকি মশলাগুলো ভাজা হয়ে যাবে। খুব তোড়জোড় চলছে এখন। চাউমিন চাউমিনের মশলা ভাজা হচ্ছে। আজকে পেট পুরন চাউমিন। গৌর সবাইকে খালি গুলি করে দেবে। শুকনো লঙ্কাগুলো একটু একটু ভাজা হয়ে গেছে, এই দেখুন রঙটা চেঞ্জ হয়েছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোলমরিচ। আরে কদিন আগে আমার সেই নাতিটা দোকান থেকে চাউল কিনে আনছিল, সেই ছেলে তারা খাচ্ছে। আমি বললাম করে তুই কি খাচ্ছি রে? বলে দে দে। আমি খেলাম একটু, হ্যাঁ বেশ ভালো লাগলো। সেরকম হবে তো খেতে ভালো হবে। খুব সুন্দরভাবে গোটা মশলাগুলো সব ভেজে নিয়েছি। ভাজা মশলাগুলো ঢেলে নেব। চাউমিনগুলো বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এবার আমি চাউমিন ভাজা শুরু করব। চাউমিন কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিলে হবে না। এই দেখুন বেড়ে যাচ্ছে, টানছি, এই রকমই সেদ্ধ করতে হবে। এই দেখুন চাউমিন সেদ্ধ হয়েছে, পুরো বোঝা যাচ্ছে। ওইদিকে সব রান্নাঘর ভর্তি করে বসে আছে খদ্দের, চাউমিন খাবে, আর এদিকে আমি চাউমিন ভাজবো। তাওয়াটা উনুনের থেকে বড় দেখো। কত টাকা করে প্লেট দিবে গো? আমাকে পয়সা দিতে হবে, তোমরা এমনি খাও। এমনি খাও। কত কি জন্য ছাড় তো বলে দে। দোকানে বা রেস্টুরেন্টে চাউমিন ভাজার সময় দেখবেন চাউমিনে যে সবজি দেওয়া হয় সবজিগুলো একসঙ্গে ভেজে আলাদা জায়গায় তোলা থাকে। তো প্রথমে আমি সব সবজি একসঙ্গে ভেজে নেব। সাদা তেল, তোমার রেস্টুরেন্টের নাম কি গো? পপি কিচেন রেস্টুরেন্ট। পপি কিচেন রেস্টুরেন্ট। হ্যাঁ সুপার। সুপার। আবার সুপার। রাইটিটা যোগ করতে হবে রে, শুধু সুপার বললে হবে নি। শুধু সুপার বললে হবে নি। ভ্যারাইটি পপি কিচেন। রাইটি সুপার, ভ্যারাইটি সুপার, রাইটি আগে দিবি, তারপর সুপার দিবি। তেল তো গরম হয়ে গেছে, প্রথমেই বাঁধাকপিগুলো হালকা করে ভেজে নেব। হেভি লাগছে দেখতে। দেখতে হেভি লাগছে। আমাদের দোকানে এসে একদম ভাজা ভাজা দেখতে। তা আমি আজকে মামা নাই কোথায় রেস্টুরেন্টে কাজ করতো। তোর মা রেস্টুরেন্টে কাজ করতো না কি করে? বাঁধাকপিগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার ক্যাপসিকাম আর গাজর দেব। গাজর, ক্যাপসিকাম, হালকা একটু লবণ দেব। চাউমিনের জন্য সব সবজি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজতে হয় না, শুধু সবজির কাঁচা গন্ধ চলে গেলেই হয়। হালকা করেই ভাজবো। পেঁয়াজ কুচি দেব। তাওয়াটা এত বড়, উনান জ্বলছে না আমি তাই দেখতে পাচ্ছি না। আমি জাল জানি। হ্যাঁ তুমি জাল দিয়ে দাও। তোমাদের কাছে শসাগুলো খুব নরম গো। হ্যাঁ এই তো আজকেই প্রথম তুললাম তো। গালে না এত যাবে এত। এই দেখুন সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে একই রকম ভাবে ভাজা হচ্ছে।
সব সবজিগুলো দেখুন খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সব সবজি ভাজা হয়ে গেল, এবার চাউমিন ভাজবো। সাদা তেল, একটা ডিম নিয়েছি, গ্লাসে ফাটিয়ে নেব। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাওয়াতে দিয়ে দেব। লবণ, গোলমরিচ গুঁড়ো। ডিমটা প্রথমে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এবার আমি এতে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দেবো 1 প্লেটের মতো। সেদ্ধ করে রাখা চাউমিন, ভেজে রাখা সবজি। প্রথমে একটু ভালো করে ভেজে নেব সব কিছু। দোকানের মতো দেখাচ্ছে, দোকানের মতো একটা চাউমিনও ভেঙে যায়নি, সব একদম লম্বা লম্বা গোটা গোটা আছে। মোটামুটি সব কিছুই ভালো করে ভেজে নিয়েছি। এবার সয়া সস আর ভিনিগার দেব। সয়া সস, অল্প একটু ভিনিগার দেব, অল্প একটু টমেটো সসও দিয়ে দেব। ও দাদু, প্রথম প্লেটটা তোমার বানাচ্ছি। কাঁচা লঙ্কা দেবো? দোকানদাররা জিজ্ঞাসা করে। কাঁচা লঙ্কা দিলে আমার মাথা গুলগুলি যাবে। কাঁচা লঙ্কা বিহীন? না। ঠিক আছে, এটা দাদুর জন্য হচ্ছে, কাঁচা লঙ্কা দেবো না। সব শেষে ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো উপর দিয়ে। ভেজে রাখা গুঁড়ো মশলা। বাড়িতে সবাই মিলে খাবো, একটু কম তেল দিয়ে ভালো করে ভেজে চাউমিন বানাচ্ছি। দোকানে অনেক তেল দেয়, তো তেল দিলে পেট খারাপের ভয় থাকে। একদম দোকানের মতো চাউমিনটা দেখতে হয়েছে কিনা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দিদি, নাও, এর উপরে ভালো করে স্যালাড দিয়ে সাজিয়ে চামচ দিয়ে দাদুকে দাও। তোমার সাজাতে সাজাতে আমার এদিকে 1 প্লেট আবার ভাজা হয়ে যাবে। তেল, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো সস। দাদু 60 টাকা। 60 টাকা? হ্যাঁ, পকেটে দেখো খুঁজে আছে না। 60 টাকা পকেটে আছে? হ্যাঁ হ্যাঁ। দাদু টাকা নিয়ে এসেছে। না, পকেটে ছিল। আমার পকেটে এমনি কিছু থাকে। হ্যাঁ। কি জিনিস বানিয়েছিস রে? একবারে চাকর একখানে দিয়ে রে। দাদু হাত দিয়ে নিবে। ডিম, লবণ, গোলমরিচ গুঁড়ো। দাদু, চাউমিন কম হয়ে যায়নি তো? ঠিক আছে। সবজি, সয়া সস, ভিনিগার, টমেটো সস। বাড়িতে যদি ভিনিগার না থাকে, ভিনিগার বাদ দিয়েও আপনারা চাউমিন ভাজতে পারেন। চাউমিন হাত দিয়ে খাবে? হ্যাঁ। তাই খাও। ভাত কি করে খাই হাত দিয়ে? এবার তো ভাতের মতো। এখনকার লোক। ভাজা মশলা, গৌড়ের জন্য 1 প্লেট চাউমিন ভাজা হয়ে গেল, তুলে নেব। বাবা কত পড়ে যাচ্ছে তো। তাওয়াতে চাউমিন ভাজতে গেলে একটু পড়বে। দোকানে দেখোনি চাউমিন ভাজলে চারদিকে ছড়ি ছিটি যায়? এটা গৌড়ের। সাদা তেল, শসা কুচি। গৌর, এবার তোমার যাচ্ছে 60 টাকা। গৌরে একবার সাদা দাঁত বের করে দিয়েছে। এই 60 টাকা তুই এনেছিস? ওগুলো একবারে হাসি খুশি। লবণ, গোলমরিচ, এবার শাশুড়ি মা হাত লাগিয়েছে যাতে তাড়াতাড়ি করি। 2 প্লেট তো হয়ে গেল, সবাই তো খাবে, আশা করে বসে আছে। এখন তো সাদা সাদা দেখাচ্ছে চাউমিনটা, এতে ভিনিগার আর সয়া সস দিয়ে ভালো করে ভাজলেই চাউমিনের আসল কালার কিন্তু চলে আসবে।
সয়া সস, টমেটো সস, ভাজা মশলা। অর্জুনেরটাও হয়ে গেল, এবার তুলে নেব। আর ক প্লেট বানাতে হবে গো? 3 হলো, এখনো 4টে দাও। না আজকে কি হলো, দোকানদার দুজন হচ্ছে? সবসময় দোকানদার তো দুজনই হয়, একজন কারিগর। তারপর ক্যাশ কার্ড কে নিবে? 60 টাকা। ওই তোর পকেটে কই 60 টাকা আছে, দেখি পকেটটা দেখা। আছে আছে তোমার দোকানের থেকেও ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ দাদু তো বলছিলে, আমার নাতি এনে দিয়েছিল, খাইছিলাম। তা এখন কেমন লাগছে বলো? আমি তো বললাম তার থেকে ভালো হয়েছে। ভালো লাগছে তার থেকে? কি হলো, কি গুজগুজ হচ্ছে পিসির সঙ্গে? আচ্ছা আচ্ছা, তোমার গৌর যে মুখি তুলে দি, দাও প্লেট দাও। তার পিসির সঙ্গে একটা সিক্রেট কথা হচ্ছে। শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সস। এনা তোমার 70 টাকা। আমার 70 টাকা স্পেশাল বলে নাকি? হ্যাঁ, আর পারবি না? না, আরো বেশি লঙ্কা দিতে দেয়া হবে। আছে তো। আমি হলে আর 5 টাকা বেশি বলতাম। এবারে একটু বেশি করে নিয়ে নিয়েছি, আমার আর দিদির দুজনেরই হয়ে যাবে। এটা আমার আর দিদির হচ্ছে সব থেকে লাস্ট। আমি আর দিদিকে, আমার ওদিকে সবাই খাওয়া হয়ে গেছে। দেখো শেষে গরম গরম খাবে। বলো, আমার তো শেষ হয়ে গেছে, আর 1 প্লেট খাবো। তোর পেটে জায়গা আছে? আর তুই যে বলতেছি খেতে পারলে খাবি, এই তো হচ্ছে। আমারও প্লেট শেষ হয়ে গেল। আনা ও বাবারে, ভালো হয়েছে বলে উল্টোপাল্টা খাওনি, ধীরে ধীরে খাও। আমাদের এখন দেখো ফাঁকা দেখেছো, পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি তোমরা একদম। কত আগে নিয়েছো, ভালো লাগছে খেতে, থাকা যায়। আর একটু করে নাও। এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে খেতে হেভি লাগছে। বোমা এটা একটু আবার রয়ে গেল। ওটা পরে ভেজে খাওয়া হয়ে যাবে, থাক। বলে সন্ধ্যে টিফিন হবে। এই দোকানে কত লাভ করে বলো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।